কলি ঘোর তিমির ও হে ও তুমি রে ও তুমি রে গো ও আয়া সব মায়ার অন্ধকারে অন্ধকারে উবে রইলো রে আহামরি কলি ঘর অমরি ও আরে অন্ধকারে ডুবে রইলো রে আহামরি কলি ঘোর ও মরিয়া রে মায়ার অন্ধকারে অন্ধকারে ডুবে রইল আহামরি কলি ঘর তিমির মরিয়া মরিয়া রে মায়ার অন্ধকারে অন্ধকারে ডুবে রইল আহামরি কলি মরিয়া আহামরি আরে ও কলি ঘর তিমি রে কলি ঘর তিমিরে গড়াশিল জগজান জগজান ধর্ম করম ধর্ম কর্ম হুদু কলি ঘর তিমিরে গড়াশিল জগজনে ধর্ম করম রহুদ। আজকে বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন, কি বললেন না আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। কিসের অন্ধকার? শাস্ত্র বলছে শাস্ত্র বলছে মায়ারূপী অন্ধকার। কোন মায়া? এই জাগতিক জগতের যে মায়া,
শাস্ত্র বলছে যে চারিপাশের যে অন্ধকার, এই অন্ধকারের কথা মহাজন এখানে বর্ণন করে না। তবে এখানে যে অন্ধকারের কথা মহাজন আমাদেরকে জানিয়ে দিলেন, সেটা হলো এই জাগতিক জগতের মায়ার অন্ধকার। যে অন্ধকারে বশীভূত জীব আমরা, আর যে মায়ায় বশীভূত হয়ে প্রত্যেকটা জীব আমাদের কর্ম, আমাদের উদ্দেশ্য এবং এই সংসারে আমাদের আশা, এই প্রত্যেকটা বিষয়বস্তুকে ভুলে গিয়ে আমরা প্রত্যেকটা জীব গোবিন্দ চরণের দাস না হয়ে, কৃষ্ণ চরণের দাস না হয়ে, আমরা প্রত্যেকটা জীব সংসার রূপী মায়ার দাস হয়ে রইলাম। শাস্ত্র বলছে নিদেহে আদ্যাম সুলভম সুদুর্লভম প্লাবাংশু কল্পং গুরু কন্যাধারা। অর্থাৎ এই নরদেহটা পাবার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে ৮০টা লক্ষ জনি ভ্রমণ করতে হয় মা। অর্থাৎ ৮০ লক্ষ বার তোমাকে জন্মগ্রহণ করতে হয়েছে, আর ৮০ লক্ষ বার এই দেহের আমাদের মৃত্যু হয়েছে। তাহলে এই যে সংসার মাঝে যে আমরা এসেছি মা, শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষানে জলজা কৃমিয়ানন্দের সংখ্যক পক্ষী নাম ১০ লক্ষ কম ৩০ লক্ষ কম পশুবানশ্চ ৪৪ লক্ষানি মানব। অর্থাৎ সর্বপ্রথম আমাদেরকে ২০ লক্ষ বার বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়। কত নাম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্মলতা হয়েছি, তাহলে মুক্তি হলো কবে? যেদিন এই দেহ আমার তুলসী বৃক্ষরূপে, আমি আর এই সংসার ধরাধামে যেদিন আমি বৃক্ষরূপে, তুলসী বৃক্ষরূপে যেদিন আমি আসতে পারলাম, আর ওই তুলসী বৃক্ষরূপে এসে তুলসী বৃক্ষ দ্বারা যেদিন আমার ভগবানকে সেবা করা হলো, যেদিন গৌর গোবিন্দ সেবা করলাম, সেই দিন এই বৃক্ষকুল হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি। তারপরে শাস্ত্র বলছে নবলক্ষানি জলজা, এরপর ৯ লক্ষ বার আমরা জলের মধ্যে জন্মগ্রহণ করলাম। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। তাহলে মুক্তি কবে হলো মা? যেদিন আমরা শঙ্খরূপে জন্মগ্রহণ করলাম। এই যে শঙ্খ মা, গোবিন্দের হাতে যে আমরা শঙ্খ দেখতে পাই, যার নাম হলো পাঞ্চজন্য শঙ্খ। শঙ্খচূড় নামে এক দৈত্যকে ভগবান বধ করেছিলেন, আর সেই শঙ্খচূড় দৈত্যকে বধ করবার পর তিনি এই লীলার মধ্যে থেকে আমাদের জীবকে শিক্ষা দিলেন মা। দেখুন যে সে কিন্তু দৈত্য, আর দৈত্যের কাজ কি? ভগবানের যে কোনো কর্মে বাধা দেওয়া। এটা হলো দৈত্যের মূলত বা অসুরের মূলত কাজ। আসুরিক প্রবৃত্তির যারা, শুধু দৈত্য নয় মা, দেখবে এখনকার সমাজে এমনও মানুষ আছে দেখতে মানুষের মতো কিন্তু আচরণটা দৈত্যের মতো, মানে আসুরিক প্রবৃত্তি থাকে না। এই যে হরিনাম, দেখবে হরিনামের জন্য তাদের কাছে যাবে মা, ভগবান সেবার জন্য যে 10টা টাকা দেবে সেইটুকু ক্ষমতা মানে দিতে চায় না। কিন্তু দেখুন হাজার হাজার টাকা দিয়ে তারা বাজারের সমস্ত অখাদ্য কুখাদ্য যেগুলো আছে সেগুলো কিনে খাচ্ছে, তার পেছনে খরচ করছে, ডাক্তারের পেছনে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। কিন্তু তুমি ভগবানের জন্য যখন তার দ্বারে ভিক্ষায় যাবে বাবা, ভগবান সেবার জন্য তাদের ভিক্ষা দেবার মতো পয়সা নাই। খুঁজে খুঁজে কোথা থেকে 10 টাকা, 5 টাকা, 1 টাকা বাহির করে এনে দেবে। তাহলে এরাও মানুষ, কিন্তু প্রবৃত্তিটা এখনো অসুরের মতোই রয়ে গেছে, আসুরিক প্রবৃত্তি। আবার এমনও মানুষ আছে দেখবেন হরিনামের মধ্যে সে বাধা সৃষ্টি করে। তাহলে তাদেরকে দেখতে মানুষ হলেও জানবে যে ভগবানের কৃপা তাদের পরে এখনো বর্ষিত হয় না। শাস্ত্রে বলছে যোগে আসে যোগে যায়, যোগের খবরে কেউ নাহি পায়, যোগের খবর রাখে যারা রসিক ভগত তারা। ভগবানের কৃপা পাওয়া এত সহজ নয় তো মা।
একটা গাছে একসঙ্গে অনেক ফুল ফোটে, কিন্তু সব ফুল কি ভগবান সেবায় যায় না? যায় না। একই গাছের ফুল, কোনো ফুল গোবিন্দ চরণ পায়, আবার কোনো ফুল ভগবানের সেবায় না লেগেই ঝরে পড়ে যায়, আবার কোনো ফুল সব দেহর সঙ্গে শ্মশান ঘাটেও যায়। তাহলে একবারও চিন্তা করে দেখেছো মা, যে একই গাছের ফুল সবাই তো গোবিন্দ চরণ পেল না বাবা। একই পিতামাতার ঔরসে 5টি সন্তান জন্মগ্রহণ করে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ ভক্ত, আবার কেউ চোর। ভেবে দেখেছো? একই পিতার ঔরস, একই মায়ের গর্ভ, কিন্তু 5টি সন্তান 5 রকম পথে কেন চলে যায়? সবার দ্বারা তো ভগবান সেবা হয় না মা। গোবিন্দ সেবায় লাগতে হলে গোবিন্দ কৃপা পেতে হয়। গৌর গোবিন্দ সেবা পেতে গেলে, গৌর গোবিন্দের কৃপা পেতে গেলে সদ্গুরু কৃপা না হলে ভগবানের সেবা করা যায় না। আজ এই যে কমিটির আমার মায়েরা মিলে 70 থেকে 80 জন মায়েরা 1 মাস গ্রামে গ্রামে হরিনাম করেছে, সংসারের কর্ম করছে, আবার ভক্তের দ্বারে গিয়ে আঁচল পেতে ভিক্ষাও চাইছে গোবিন্দ সেবার জন্য। তাহলে ভেবে দেখো মা, কোনো সম্ভ্রান্ত পরিবারের বৌমাও রয়েছে সেখানে, তাদের কি কোনো প্রয়োজন আছে লোকের দুয়ারে দুয়ারে যে ভগবান সেবার জন্য আঁচল পেতে ভিক্ষা করবার? প্রয়োজন নাই। কিন্তু তারা করছে কেন জানো? ভগবানের কৃপা আছে বলে তাই এই সুযোগটা তারা পেয়েছেন। তাই গৌর হরি বল হরি। এই যে ভিক্ষা করছে, এটাও হলো গোবিন্দের সেবা করা মা। শুধু মনুষ্য দেহ পেলে হবে না মা, মনুষ্য জন্মটা পেয়ে এই দেহটাকে তোমায় ভগবান সেবায় লাগাতে হবে। আজ বৃক্ষকুলে আমার জন্ম হয়েছে, আমি যদি বৃক্ষকুলে এসে ভগবান সেবা করতে না পারি, এই দেহের কিন্তু মুক্তি সম্ভব না। তাই বলছে নবলক্ষানি জলজা, এই যে শঙ্খচূড় দৈত্যকে ভগবান বধ করলেন, বধ করবার পরেও ভগবানের এত করুণাময়, এত কৃপাময় তিনি মা। দেখো, সে যে দৈত্য, দৈত্য হয়েও কিন্তু ভগবান তাকে ছেড়ে দিল না। সে দৈত্য মা ভগবানের লীলার মধ্যে থেকে আমাদের জানালো যে একবার যদি কোনো জীব কৃপা করে আমার চরণের শরণ নেয়, সে যদি একবার কৃপা করে শরণ নেয় মা, সেটা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, একবার যদি কেউ আমার চরণ আশ্রয় করে, সে অসুর হোক কিংবা ভক্তই হোক, আমি কখনো তাকে আমার যুগল চরণ ছাড়া করি না। নিতাই গৌর হরি বল হরি। তাই সেই শঙ্খচূড় দৈত্যকে বধ করে ভগবান শঙ্খ চিহ্নকে নিজের দক্ষিণ পদে স্থান রাখলেন, স্থান দিলেন। তাহলে এই শঙ্খ যা দিয়ে ভগবানকে সেবা করি আমরা। তাই যেদিন শঙ্খরূপে আমরা এলাম, সেই দিন জলজ জীবন থেকে আমরা মুক্তি পেলাম। তারপরে শাস্ত্র বলছে কৃমি আর রুদ্র শঙ্খ। কৃমিকীট রূপে আমাদের জন্ম হয় 11 লক্ষ বার, পক্ষী নাম 10 লক্ষ কম, পক্ষীকুলে জন্ম হয় 10 লক্ষ বার। তারপরে শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশু বা নশ্রা। 30 লক্ষ বার আমাদের পশুকুলে জন্ম হয়। কত না কুকুর হয়েছে, ছাগল হয়েছে, ভেড়া হয়েছে। তাহলে আমাদের মুক্তি কবে হলো মা? বলো দেখি। এই পশুকুলে কোন জন্ম পেলে ভগবানের কৃপা পাওয়া যায় বলো? বাহ, গাভী। কেন মা? দেখো, গোবিন্দের যখন প্রণাম মন্ত্র আমরা উচ্চারণ করি না, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। একটু মন দিয়ে আস্বাদন করো মা।
ভগবানের প্রণাম মন্ত্রে আমরা বললাম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় আছে। অর্থাৎ ভগবান দুটো জাতিকে বড় ভালোবাসে, এক হলো ব্রাহ্মণ আর এক হলো গাভী। পশুকুলের গোমাতা আর মনুষ্যকুলে ব্রাহ্মণ। কেন ভালোবাসে? ব্রাহ্মণের বদনে অমৃত। যে ব্রাহ্মণ বদন থেকে বেদ মন্ত্র উচ্চারণ করে, সেই ব্রাহ্মণের বদনে আমার গোবিন্দ বিরাজ করে। তাই মনুষ্যের মধ্যে শ্রেষ্ঠ জীব হলো ব্রাহ্মণ। কিন্তু হ্যাঁ মা, একটা কথা আমাদেরকে চিন্তা করতে হবে, ব্রাহ্মণ কুলে জন্মালেই যে সে ভগবানের প্রিয় হবে এটা কিন্তু নয়। এখন তুমি যদি ব্রাহ্মণ হয়ে 4 বেলায় যদি তুমি গায়ত্রী মন্ত্র জপ না করো, এমনও ব্রাহ্মণ আছে বাবা যে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, সে ব্রাহ্মণ ভগবানের প্রিয় নয়। আমাদেরকে বিচার করতে হবে যে ব্রাহ্মণ সদা সর্বদা নিজের বদন থেকে বেদমন্ত্র উচ্চারণ করে, যে গৌর গোবিন্দ ছাড়া কিছু জানে না, যার জিহ্বা দ্বারা সদা সর্বদা সত্য কথা বাহির হয়, সেই ব্রাহ্মণ জীবের মধ্যে শ্রেষ্ঠ এবং ভগবানের অধিক প্রিয়। আর পশুকুলের মধ্যে হলো গাভী। কারণ গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে, সেই নবনী দ্বারা আমরা ভগবানের সেবা দিই মা। এই যে শ্রীখোল, এই শ্রীখোলটা তৈরি কি হয়েছে, কি দিয়ে তৈরি জানেন তো? হ্যাঁ, শ্রীখোলটা তৈরি হয়েছে কিসের দ্বারা? গরুর চামড়া দ্বারা, তাই না? হ্যাঁ, তাই যে জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ, মানে ভগবানের সৃষ্টি যত জীব, সর্বশ্রেষ্ঠ জীবকে বলা হয়েছে কে? মানুষ। মানুষকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব। তা মানুষের চামড়া দিয়েও তো খোলটা তৈরি হতে পারতো, তো হলো না কেন মা? গাভীর চামড়া দ্বারাই তৈরি কেন হলো? হ্যাঁ, বাঘের চামড়াও তো আছে এত দামি, সবাই তো স্থান পেল না। কেবল গরুর চামড়া দ্বারা এই শ্রীখোল ভগবানের অতি প্রিয়। এবং শ্রীখোলকে যেমন তেমন মনে করলে হবে না, শ্রীখোলটা যেমন তেমন বস্তু নয়। যে শ্রীখোলের মধ্যে 64 মহন্ত বিরাজ করে, এই যে শ্রীখোলের যে দলগুলো রয়েছে, হ্যাঁ, সেই 64 মহন্ত এই দলের মধ্যে বিরাজ করছে মা। হ্যাঁ, তাহলে শ্রীখোলটা যেমন তেমন বস্তু নয়। আর এই যে গরুর চামড়া দ্বারা এটি তৈরি হয়েছে, কারণ ভগবানের যদি অধিক প্রিয় কিছু থাকে সেটা হলো গোমাতা। যে গোমাতা ছাড়া ভগবান বৃন্দাবনে কোনো লীলা করে না। ভগবানের সদা সর্বদা লীলা সহায়কারিণী যে জীব, সে হলো গোমাতা। তাই আজ সেই পশুকুলে, গাভীকুলে যেদিন আমরা জন্মগ্রহণ করি, গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে, সেই নবনী যেদিন ভগবান সেবায় লাগলো, সেই দিন পশুকুল হতে আমাদের মুক্তি লাভ হলো। নিতাই গৌর হরি বল, হরি বল। তারপরে শাস্ত্র বলছে 24 লক্ষানি মানব। এরপর 4 লক্ষ বার আমাদের মনুষ্যকুলে জন্ম হয়। আর এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে এই মনুষ্য দেহ পেয়ে, এই দুর্লভ দেহ পেয়ে, এই দেহটা দিয়ে যদি আমরা ভগবানকে সেবা করাতে না পারি মা, ভগবানকে সেবা দিতে যদি না পারি সদ্গুরু চরণকে আশ্রয় করে, তাহলে এই জীবের কিন্তু কখনো মুক্তি সম্ভব নয়। যতক্ষণ দেহ দিয়ে ভগবান সেবা তুমি করতে পারবে না, এই দেহকে দিয়ে তোমাকে জন্ম মৃত্যুর চক্রে বারংবার আবর্তিত হতে হবে। আর যতবার তুমি সংসারে আসবে, ততবারই সংসারের ত্রিতাপ জ্বালা তোমাকে কিন্তু সহ্য করতে হবে। আস্তে 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 সংসারের ত্রিতাপ জ্বালা তোমাকে সহ্য করতে হবে মা। মুক্তি তোমার ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ এই দেহ দিয়ে গৌর গোবিন্দ সেবা করা যায়। তাই আমাদের মতো কলির অচৈতন্য জীবকে উদ্ধার করবে বলে এই দুর্লভ মনুষ্য দেহখানা দিয়ে জীবকে উদ্ধার করবার জন্য নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই আর বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন।
কি বলছি আজকে পদাবলীর ভাষায় বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনিয়ে আসাদনে চিন্তামণি আমার বিধি মিলাগুলুয়ানি আমার গোড়া বড় দয়ালো আমার গোরা বড় দয়ালো ঠাকুর কোন সাধন ভজন লাগলো না রে। কোন সাধন ভজন লাগলো না রে। তারি অসাধনে পাওয়া গেল সাধু ভজন লাগলো না রে। আসাদনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে। বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে। এই কলি যুগে হয়ে গেল বলে সাধন ভজন লাগিল না রে। আর কলি দুর্গা হয়ে গেল বলে সাধন ভজন লাগিল না রে। আসাদনে পাওয়া গেল বলে সাধন ভজন তাই গৌর হরি হরি বল। আসাদনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে। কলি দুর্গা হয়ে গেল কোন সাধন ভজন লাগিল না রে। কলি দুর্গা হয়ে গেল কোন সাধন ভজন লাগিল না রে। আসাদনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে। কলি দুর্গা হয়ে গেল সাধন ভজন লাগিল না রে। আসাদনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে। কলি দুর্গা হয়ে গেল কোন সাধন ভজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না গো মাইরা। শাস্ত্রে বলছে কৃতে যদ্ধায়তে বিষ্ণুতে তাই যজ্জতম কই দা পরিপরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তনা। অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, দাপরে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু কলিতে আমার মহাপ্রভু দেখলে যে কলির জীবের এত সময় হবে না তারা যাগযজ্ঞ ধ্যান তপস্যা করে ভগবান পাবে। তাহলে কলির জীবের উপায় কি হবে মায়েরা? তাই তো আমাদের উপায়টা কি হবে? কেমন ভাবে মুক্তি পাবো আমরা? মহাজন বললেন, আজকে আমার মহাপ্রভু তিনি নিজ বদনে বললেন, হরির নাম হরির নাম হরির নামই বলতে বলা কলো নাস্তেব গতি রন্যথা। হরিনাম বিনা কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে হরিনামই হলো আমাদের জীবের একমাত্র মুক্তির পথ। সেই হরিনামকে আশ্রয় করে গোলকের গোপনের সেই ধন প্রেম ধন, যেটা তিন যুগে ভগবান কাউকে দেয় না, সেই প্রেম ধনকে এই কলিযুগী হরিনাম রূপী কান্ডারি করে, সেই হরিনাম তত্ত্বকে আশ্রয় করে, প্রেম তত্ত্বকে আশ্রয় করে জীবের দ্বারে দ্বারে
হরিনাম রূপে আমার মহাপ্রভু প্রচার করলেন, নিতাই গৌর হরি বল। আর সঙ্গী হলেন কে? দাদা নিতাই চা। নিত্যানন্দ প্রভুকে সঙ্গে লয়ে নদিয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা সকলে আমার সঙ্গে বলো। আজকে মহাপ্রভুর পাছু পাছু অগণিত ভক্ত বদনে হরিনাম গাইতে গাইতে চলেছে। কেমন ভাবে বলছে, দেখো দেখো, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে নিতাই ডাকে আমাদের গৌরী ডাকে হরি হরি আমাদের গৌর ডাকে আজ নিতাই ডাকে আমাদের গৌরী ডাকে নিতাই ডাকে আমাদের গৌর ডাকে ধরলাও কিশোরীর প্রেম নিতাই 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 ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আচ্ছা মায়েরা এখানে নবদ্বীপ কারা কারা গেছেন দেখি? নবদ্বীপ নবদ্বীপ হাত তুলে দেখান দেখি। বাবা বাবা বাবা, খুব সুন্দর। হ্যাঁ রাধে। নবদ্বীপ যাওয়া হয়েছে তাই তো? আচ্ছা যারা যাননি আমি নিয়ে গেলে যাবেন তো? হ্যাঁ কি না জোরে বলো। হ্যাঁ, তাহলে আজকে এই জায়গাটা কোথায় বসে আছি? এটা কি মাঝের গ্রাম আছে? নেই? কি হয়েছে জোরে বলো। নবদ্বীপ ধাম বৃন্দাবন ধাম, তাই তো? শাস্ত্রে বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, যদি সেটাই হয় সুদূর ভক্ত সমাগম, যদি সবার হয় এক মন, না হয় কভু মন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় সুদাম বৃন্দাবন। তাহলে আজকে এটা মাঝের গ্রাম মনে করলে হবে না, আজকে এটা নবদ্বীপ আর বৃন্দাবন মনে করতে হবে, তাই না? রাধে। তাহলে এই নববৃন্দাবন নবদ্বীপ ধামে বসি সবাই মিলে দেখে একটু বাহু তুলবো একসঙ্গে। হ্যাঁ, তা আমাদের ওই নবদ্বীপে তো প্রত্যেকদিন বন্যা হয়, তাই না? তা আজকে এই মাঝের গ্রামের নবদ্বীপে বন্যা হবে? হবে? বন্যা মানে বোঝো তো কোন বন্যার কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, আমার মায়েদের বদনে একটু উলুধ্বনি আর বাবার একটু বাহু তুলে জয়ধ্বনি। নিতাই গৌর হরি হরিবল হরিবল। বাবা বাবা, এটাই তো হলো পরিপূর্ণ নবদ্বীপ ধাম, কি মা, তাই না? হ্যাঁ রাধে, খুব সুন্দর। মায়েরা মাঝে মাঝে একটু উলুধ্বনি দেবে আর বাবারা বাহু তুলে একটু জয়ধ্বনি। হ্যাঁ চলো তাহলে একসঙ্গে হাত তুলে সবাই মিলে বলবো দেখি, করতালি দিয়ে বলো আমার সঙ্গে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় হরি হরি বল। ডুবু ডুবু নদী ভেসে যায় আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার কুল ভাঙিয়া হরি বল। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। উলিয়া সে ঢেলে গিয়ে লাগলো গোরার গায়। ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে 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 আচ্ছা আজকে কি আমি ডাকছি না আমার নিতাই চাঁদ ডাকছে? আমি ডাকছি? আমি ডাকছি না তো, তা কে ডাকছে? নিতাই গৌর দুই ভাই ডাকছে।
তা তুমি রাস্তা দিয়ে গেলে কেউ যদি তোমাকে ডাকে, তা তার ডাকে সাড়া দাও কি করে? ধরো তুমি অনেক দূর চলে গেছো, তোমাকে ডাকছে নাম ধরে, তুমি কি বলবে? দাঁড়াও আসছি, তাই তো? বা দাঁড়াও আসছি। তাহলে এই যে তুমি শুনেছো, এটা বোঝানোর জন্য হাতটা তুলতে হবে তো। আমার নিতাই গৌর দুই ভাই ডাকছে, তা তোমরা শুনতে পাচ্ছ না? শুনেছো? তাহলে হাত তোলো দেখি। হ্যাঁ, বাহু তুলে একসঙ্গে বলো, আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, হরি হরি ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আজ কুল ভাঙিয়া কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ লাগিয়ে লাগল গোরার গায়ে। ধরলো কিশোরীর প্রেম তাই ডাকে আয়, ধরলাম হরি হরি বল। নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম তাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আজ আয়। নিতাই ডাকে আয়, আমাদের গৌর ডাকে আয়, হরি হরি বল। আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয়, আমাদের গৌর ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম তাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলো কিশোরীর প্রেম তাই ডাকে আয়। ধরলাম কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তাহলে আজকে নিতাই গৌর দুই ভাই দুটি বাহু প্রসার করে আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে নদিয়ার পথে পথে আমার মহাপ্রভু আজকে সেই গোলকের গোপনের প্রেমধন হরিনামকে প্রভু বিতরণ করলে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন যে তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। হ্যাঁ, যে তার অনন্ত গুণ সে কথা এক বদনে বলে শেষ করা যায় না। তাই আজ পদাবলিতে কলম দিয়ে মহাজন বলছে, দেখো দেখো কি বলছি আজকে, বলছে দেখো ভাই রে ভাই, বাইরে বাই, আমার গৌরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়। কত শত গোরা হরি হরি বল। গৌরামা কত শত কত চতুর আমার বরনিয়া বরনিয়া ওর নাহি পাই, আর বরনিয়া ওর নাহি পাই। বলি চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে নাম বলতে না রে, বলি চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে
কহনে না যায় গোরা গুণ কহনে না যায়। ভাই রে ভাই আমার গোড়া গুণ কহনে না যায়। আজকে মহাজন বললেন যে আমার মহাপ্রভুর যে অনন্ত গুণ, সেই অনন্ত গুণের কথা এক বদনে বলে শেষ করা যায় না। ভগবানের তো অপার করুণামা, সেই করুণার কথা কখনো এক বদনে বলে শেষ করা যায়?